আপনাদের আমি শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যোগের শ্লোক 1, 2 ও 3 এর অনুবাদ ও ব্যাখ্যা করছি, যা ভগবানের শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী, যেটা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে প্রদান করেছিলেন। শ্রী ভগবান কহিলেন, আমাতে আসক্ত হয়ে যোগের সাধন তোমারে কহিনু পার্থ সব এতক্ষণ, সে যোগ আশ্রয় করি সমগ্র যে আমি অসংশয় বুঝিবে যে অনিবার্য তুমি। শুনো পার্থ সেই কথা তোমাকে যে কহি, ভক্তিযোগ শুদ্ধ সত্য যাতে তুষ্ট রহি। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তাৎপর্য: ভগবদ গীতার এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। 4 ধরনের সৌভাগ্যবান থেকে লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং 4 ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না, তাদের কখনো এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। 6ষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হয় সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনো উপায়ে তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সবকিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম জ্ঞান। বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সরাসরি ভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন, তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে সর্বতভাবে অবগত হন। কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণ রূপে জানতে পারা যায়। তখন সর্বতোভাবে জানা যায় ভগবান কে, জীব কি, জড়া প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয়। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকের নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়। তাদের মধ্যে সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন, তচ্ছিনু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়, কেতাবী বিদ্যায় অহংকারী অভক্ত ভূমিফলের কাছ থেকে নয়। বৈদিক শাস্ত্র সমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ গীতা থেকে ভগবানের শ্রীমুখ নিশ্চিত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ্ ভাগবত ও ভগবত তত্ত্বের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তপগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম, ক্রোধ, লোভ, মোহ আদি অন্তর্হিত হয়। এই সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত তখন শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় সঞ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। এইভাবে ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তির
গ্রন্থি ছিন্ন হয় এবং মানুষ তখন অচিরেই অসংসং সমগ্রম অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হন। তাই শ্রীকৃষ্ণের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। 2 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, আমার বিষয়ে যে হয় জ্ঞান বিজ্ঞান, সেই বিষয়ে অশেষত শুনো দিয়া মন, জানিলে সে তত্ত্বজ্ঞান জ্ঞাতব্য বিষয়, সহজেই সব তত্ত্ব সমাধান হয়। হচ্ছে আমি এখন তোমাকে বিজ্ঞান সম্বন্ধিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। এর তাৎপর্য হচ্ছে পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ, এই পশ্চাতে চেতন ও উভয় এর উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায়। এটি হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশেষ জ্ঞান দান করেছিলেন। তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন তার অন্তরঙ্গ ভক্ত ও সখা। 4th অধ্যায়ের প্রথমে ভগবান সেই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও তিনি প্রতিপন্ন করেছেন যে ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরা ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হতে হয়, যিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু। যখন সমস্ত কারণের কারণকে জানা যায়, তখন যা কিছু জ্ঞাতব্য তা সবই জানা হয়ে যায় এবং আর কোনো কিছুই অজানা থাকে না। 3য় শ্লোকে বলেছেন ভগবান, সহস্র মনুষ্য মধ্যে কোনো একজন সিদ্ধিলাভ করিবারে করায় যতন, যত্নশীল সেই কার্যে কোনো একজন সিদ্ধিলাভ করিবারে উপযুক্ত হন। তার মধ্যে কেউ কেউ আমাকে তত্ত্বত বুঝিতে সমর্থ হন বিবেকবশত। এর অনুবাদ হলো, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অনুগত হন। এর তাৎপর্য হচ্ছে মানব সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল আত্মতত্ত্ব, দেহতত্ত্ব ও পরমতত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ায় পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে, অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। কদাচিৎ কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হন। গীতার প্রথম 6 অধ্যায়ের প্রয়োজনীয়তা কেবল সেই সাধকেরই আছে যারা আত্মজ্ঞান তথা পরমাত্ম জ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ, ধ্যানযোগ ও বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তরাই কেবল কৃষ্ণকে জানতে পারেন। অন্য আধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্ম জ্ঞানের অতীত। যোগীরাও ও জ্ঞানীরাও শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম, স্বয়ং ভগবান, কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চান না, কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পরেও কৃষ্ণ তত্ত্ব সুদূরবদ্ধ থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদি পুরুষ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন। যদিও তারা বলে ভক্তি মার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না। ভক্তি মার্গ যদি এত সহজ হয়, তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্ট সাপেক্ষ নির্বিশেষ পথ গ্রহণ করে কেন প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয়? তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্র বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা
বনধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা চিরে ভক্তিমার্গ থেকে ভ্রষ্ট হন। উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি, তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। ব্রহ্মবেত্তা, নির্বিশেষবাদী অথবা পরমাত্ম তত্ত্বজ্ঞ যোগী কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থসারথী রূপকে জানতে পারে না। এমনকি মহামহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন। মাং তু বেদো ন কশ্চন, ভগবান নিজেই বলেছেন, কেউই আমাকে তত্ত্বত জানতে পারে না, আর কেউ যদি তাকে জেনে থাকে তবে তা মহাত্মা সুদুর্লভ। এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এভাবে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা দার্শনিকেরাও শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে পারে না। কেবলমাত্র শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণের সর্বকারণ কারণত্ব, সর্বশক্তি, শ্রীযশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য আদি অচিন্ত্য চিন্ময় গুণসমূহ কিঞ্চিৎ রূপে জানেন। কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল। শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা। তাই ভক্তরাই কেবল তাকে তত্ত্বত উপলব্ধি করতে পারেন। জড়স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করবেন। সবশেষে আপনাদের চরণে আমার অসংখ্য প্রণাম।